হাই ফ্রেন্ড, দেখো আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায় বলো তো? হ্যাপি ভ্যালি পার্কে। মুনিয়া তো খুবই এক্সাইটেড, ও অনেক দিন ধরেই বলছে মা একটা ওয়াটার পার্কে চলো, ওয়াটার পার্কে চলো। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। টোটো থেকে নেমে আমরা এখন এগাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের গলির দিকে। ওর বাবা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে। ওরা তৎস হয়েছে না, ও দৌড়ে দৌড়েই পালাচ্ছে, আগে আগেই যাচ্ছে। ও আগে গিয়ে কতক্ষণে ঢুকে জলের মধ্যে ঝাঁপাবে সেটাই ভাবছে। খুব ভিড় হয়েছিল সেদিনকে, খুবই ভালো লাগছিল, কেননা ঈদের সব লোকেরাও ওখানে সবাই ঘুরতে গেছিল, কারণ সেটা ঈদের ছুটি ছিল বলে অনেক লোক ঘোরার আনন্দে গেছে। এমনিতেও খুবই ভিড় হয় প্রতিদিনই। খুব সুন্দর জায়গা, বাচ্চাদের জন্য বড়দের জলে নেমে গেছে। দেখো, ওরা তৎস হয়েছিল না, টিউব কিনে দিয়েছিলাম। ওই টিউবটা নিয়ে, বাচ্চাদের টিউবটা কিনতে হয় তাই ওকে কিনে দেওয়া হয়েছিল এবং ওটা নিয়ে জলের মধ্যে নেচে যাচ্ছিল। খুব আনন্দ পাচ্ছিল। কতক্ষণে খুবই ক্লান্ত হয়ে গেছে মুনিয়া, তাই টিউবটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। ওটাও নাটক করছিল সবাইকে দেখাবে বলে। খুব খুব বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য খুব ভালো প্লেস। বাচ্চা বড় সবাই এখানে আসতে পারো, ফ্যামিলি ট্যুর হিসাবেও করতে পারো। খুবই কম খরচে, খুবই আনন্দদায়ক জায়গা। খুবই সহজ রাস্তায় তোমরা আসবে, অত বেশি তোমার অসুবিধাও হবে না। আসতে গেলে পরে খুবই সোজা রাস্তা। বাস স্ট্যান্ড থেকে নেমে টোটোকে বললেই টোটোওয়ালা ওখানে টোটো দাঁড়িয়েই থাকে এখানে আসবে বলে। তারপর আমি আর মেয়ে একটা বৃষ্টির জায়গাটায় চলে গেলাম। তখন না প্রচুর বৃষ্টির মতন পড়ছিল আর সুন্দর একটা মিউজিক হচ্ছিল, দুজনে একটু নাচ টাচ করে নিলাম। ওর আবার এখানে ঠিক ভালো লাগছিল না, ও কতক্ষণে আবার পুলে গিয়ে একটু পোজ দিয়ে ছবি তুলবে বলে। এইখানটায় খুব সুন্দর সমুদ্রের ঢেউয়ের মতন হয়, তোমরা না আসলে দেখতে পারবে না, কিন্তু এটা সবসময় অন করে না। আবার একটু একটু পরেই এটা অন হয়েছিল, তখন আবার অফ করে দিয়েছিল। একটু পোজ দিয়ে ছবি তুলছে। ওর নাকে না জল ঢুকে গেছিলো জানো তো, এবং ও কান্না করে দিয়েছিল। এখনও বোঝাচ্ছে না সেটা। হ্যাঁ, বারবার করে চুলের ঝাপটা দিয়ে ওরকম করছিল আর নাকের মধ্যে জল ঢুকে গেছিলো। তোমরা বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে আসতে পারো, এটা বড়দের জন্য খুবই ভালো জায়গা এবং বাচ্চাদের জন্য পার্কটা একটু আলাদা, কেননা বাচ্চারা তো সব রাইডস করতে পারে না, তাই ওদের বড় বড় রাইডসের দিকে ওদেরকে দেয়নি। ও আবার চলে এলো স্লাইডের দিকে। এখানে অনেক রকমের স্লাইডিং করা আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই আনন্দ পাবে এই স্লাইডিংগুলো করতে গেলে। আমরা তো উঠে গেছিলাম, কিন্তু ও আর ঠিক উঠতে চাইছে না, ওর মনটা ঠিক ভালো লাগছে না। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওকে তুলে নিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়ে রেস্টুরেন্টটায় খেতে চলে এলাম। খুব ভালো রেস্টুরেন্টটা, এটার সঙ্গেই, এই পার্কের সঙ্গেই, পার্ক থেকে বেরোতে হবে না, মানে পার্কের মধ্যেই এটা আছে। খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর যা চাইবেন, ভাত থেকে বিরিয়ানি থেকে যেটা চাইবেন সেটাই পাবেন এবং প্রাইসও খুব কম। তারপরে আমরা ড্রাই পার্কটার দিকে এগাচ্ছি। দেখো, ড্রাই পার্কটা খুবই সুন্দর, খুবই ভিড় হয়েছিল ড্রাই পার্কটা। এখানেও খুব সুন্দর সুন্দর মডেল দিয়ে পার্কটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা। তোমরা যদি মনে করো শুধু ড্রাই পার্কটাতে ঘুরতে আসবে বাচ্চা ফ্যামিলি নিয়ে, তাও আসতে পারো, কেননা ড্রাই পার্কটার মধ্যে বাচ্চাদের জন্য খুব সুন্দর দোলনা আরও অনেক কিছু আছে এবং অনেক রকম রাইডসও রয়েছে এই পার্কের মধ্যে। ও শিম্পাঞ্জি নিয়ে একটুখানি করে যাচ্ছে। টয় ট্রেন আছে বাচ্চাদের চড়ার জন্য এবং এই পার্কেতে অনেক রকমের খাবার দোকানও রয়েছে, যেমন ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। এখান থেকে বেরোতে হবে না, মানে বাইরে বেরিয়ে কোনো কিছু খাবার প্রয়োজন নেই, এখানেই তোমরা খেতে পারো এবং দামও বাইরের মতনই দাম, কোনো রকম বেশি দাম নেয় না এরা। আরও সুন্দর সুন্দর রাইডস আছে, যদি মনে করো তোমরা এখানে আসবে চলে আসতে পারো। এই ডাইরেক্ট পার্কটায় ঢুকতে শুধু অনলি 40 রুপিস লাগে।